আসসালামু আলাইকুম। আপনারা যারা স্পেশাল বিসিএস হেলথ ক্যাডারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, স্পেশালি এমবিবিএস এবং বিডিএসের জন্য, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার। মোরাললেস আপনারা অনেকে আমাকে চেনেন। আমি মূলত বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা নিজেদেরকে প্রস্তুত করেন তাদেরকে আমি প্রস্তুত করি, এবং আমি মূলত বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই। 29 বিসিএস থেকে আমি ভাইবা পড়াচ্ছি, 40 বিসিএস থেকে অনলাইনে পড়াচ্ছি। আমি নিজেও পরপর 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি। বিসিএসের সাথে আমার সম্পৃক্ততা 24th বিসিএস থেকে, এবং 25th বিসিএস আমি প্রথম পার্টিসিপেট করি। বিসিএস সম্পর্কিত এতটুকু আমার অভিজ্ঞতা। তো দীর্ঘদিন যাবৎ বিসিএস পরীক্ষার প্রশ্ন, বিসিএস পরীক্ষার সিলেবাস, বিসিএস পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন, এগুলো নিয়ে কাজ করার সুবাদে যে অভিজ্ঞতাটুকু আমি অর্জন করেছি সেটুকু আমি ছড়িয়ে দিই আমার বিসিএস স্টুডেন্টের মধ্যে। তো স্পেশাল বিসিএস যেটি, সেই স্পেশাল বিসিএসের এবারে যে স্পেশাল বিসিএসটি সেটি হলো হেলথ ক্যাডারের জন্য। আপনারা অনেকে অবগত হয়েছেন যে গত 27 তারিখে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট নোটিফিকেশন জারি করেছে যে স্পেশাল বিসিএসের পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের প্যাটার্ন, এমসিকিউ লিখিত এবং ভাইবা কত নম্বর থাকবে, এটা সবাই আপনারা অবগত আছেন। তারপরে আমি আপনাদেরকে বলছি, সেটি হলো যে 48 বিসিএস যেটা স্পেশাল বিসিএস, এই বিসিএসটা বিসিএস হেলথ ক্যাডারের জন্য। এই হেলথ ক্যাডারের জন্য পরীক্ষা হবে 2 ধাপে। একটা হচ্ছে রিটেন টেস্ট, আরেকটা হচ্ছে যে ভাইবা ভোস। রিটেন টেস্ট এটা রাইটিং পদ্ধতিতে হবে না, এটা খাতায় লিখতে হবে না, এটা মূলত আপনাকে এমসিকিউ পদ্ধতিতে সার্ভে ফিল আপ করতে হবে। তো রিটেন টেস্ট এমসিকিউ পদ্ধতিতে 200 নম্বরের হবে, আর ভাইবা হবে হচ্ছে এখানে 100 নম্বরের। রিটেন টেস্ট বা 200 নম্বরের যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটার 2টা পার্ট থাকবে। একটা হচ্ছে জেনারেল পার্ট 100 মার্কসের, এবং আরেকটা হচ্ছে সাবজেক্টিভ পার্ট 100 মার্কসের। সাবজেক্টিভ পার্ট হচ্ছে মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স থেকে আপনার 100 নম্বরের আসবে, আর বাকি জেনারেল পার্ট যেটি, সেটি এখানে সাবজেক্টের নাম হচ্ছে বাংলা, এখান থেকে 20 মার্কসের প্রশ্ন হবে। ইংলিশ এখান থেকে 20 মার্কসের প্রশ্ন হবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স এখান থেকে 20 মার্কসের প্রশ্ন হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে 20 মার্কসের প্রশ্ন হবে। মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথমেটিক্যাল রিজনিং 10 অর্থাৎ 20 মার্কসের প্রশ্ন হবে। তাহলে টোটাল জেনারেল পার্ট থেকে 1, 2, 3, 4, 5, 6টা সাবজেক্ট মিলে টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। আর সাবজেক্ট থেকে হচ্ছে আপনার 100 নম্বরের পরীক্ষা। এরপরে আসি, এই যে এমসিকিউ পদ্ধতিতে যে লিখিত পরীক্ষা হবে, এটার পাস মার্কস কত, অর্থাৎ 200 মার্কসের মধ্যে মিনিমাম কত পেলে পারে ভাইবা পর্যন্ত যাওয়া যাবে। তো জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে গেজেট নোটিফিকেশনটি এসেছে, সেখানে রিটেন টেস্টের মানে এমসিকিউ পদ্ধতিতে যে লিখিত পরীক্ষা, এটির পাস মার্কস কিন্তু গেজেট নোটিফিকেশন উল্লেখ করা হয়নি, এটা পাবলিক সার্ভিস কমিশন নির্ধারণ করবে। বাট মৌখিক পরীক্ষা যেটি ভাইবা সেটা যে 100 নম্বরের ভাইবা হবে, এখানে 5 নম্বর নির্ধারণ করা হয়েছে। 50% পাস মার্কস অর্থাৎ 100 পেতে হবে। 100 নম্বর যে ভাইবা, এই 100 নম্বর ভাইবার মধ্যে 50% নম্বর 5 নম্বর, তার মানে 100 নম্বরের অর্ধেক কত, 50, অর্থাৎ 50 পেতে হবে। তাহলে কোনো প্রার্থী যদি 50-এর কম পায়, তাহলে আলটিমেটলি সে ফেল করেছে। তার মানে ভাইবাতে কিন্তু এখানে পাস এবং ফেল দুটো ব্যাপারই উল্লেখ করা আছে। কিন্তু লিখিত পরীক্ষাটা 200 নম্বরের মধ্যে কত নম্বর যে পাস, কত নম্বর যে ফেল, এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটা পাবলিক সার্ভিস কমিশন ডিসাইড করবে। এ হচ্ছে যতটুকু আমি যে জেনেছি, এটা হচ্ছে এই তথ্য। এখন আসেন, এই যে লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে, এই লিখিত পরীক্ষার নিশ্চয় সিলেবাস রয়েছে, ডেফিনেটলি সিলেবাস রয়েছে। সেই সিলেবাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই সিলেবাসটা আমি ডাউনলোড করে রাখছি, আপনারা অনেকেই ডাউনলোড করে নিতে পারেন পাবলিক সার্ভিস কমিশন থেকে। যেমন আমি একটু সংক্ষেপে বলি, বাংলাতে যে 20 নম্বরের, সেখানে 2টো পার্ট থাকবে। একটা হচ্ছে ভাষা অংশ এবং একটা হচ্ছে সাহিত্য অংশ। অর্থাৎ সাহিত্য থেকে আসবে 5 নম্বরের, ভাষা যেটি ব্যাকরণ সেখানে আসবে 15 নম্বরের। এখন সিলেবাসের মধ্যে অনেক টপিক আছে, আপনি কি সব টপিক টু দ্য পয়েন্টে মুখস্থ করবেন? সার্টেনলি নট দ্যাট। আপনাকে দেখতে হবে যে ইতোপূর্বে বিসিএস হেলথ ক্যাডারের পরীক্ষাটা স্পেশালি কোন কোন বিসিএস হয়েছে। 39 বিসিএস এবং 42nd বিসিএস। 39 বিসিএস এবং 42nd বিসিএস এর 2টা বিসিএস স্টুডেন্টকে আমি পড়িয়েছি, স্পেশালি ভাইবা পড়িয়েছি 42nd বিসিএস থেকে। এরপরে তাহলে আপনাকে এই 39 এবং 42nd বিসিএস এর বিগত পরীক্ষায় যে প্রশ্নের প্যাটার্ন, সেটি বাংলা, ইংলিশ, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে, এবং আপনার সাবজেক্ট থেকেও
কোন টপিকটা বেশি পরীক্ষায় প্রশ্ন আকারে এসেছে, বেশি ফোকাস করা হয়েছে, সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। তারপরে যেমন আমি আপনাকে ইংলিশের কথা বলি, ইংলিশের এখানে ল্যাঙ্গুয়েজ অংশ আছে, তারপরে এখানে পার্ট অফ স্পিচ রয়েছে, এরপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ রয়েছে, ক্লজ রয়েছে, কারেকশন রয়েছে, এরপরে সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন রয়েছে, ওয়ার্ডস রয়েছে, কম্পোজিশন রয়েছে, এরপরে লিটারেচার পার্ট থেকে একটা অংশ আছে। বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, বাংলাদেশের কৃষিজ সম্পদ, অর্থনীতি, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি আরও আছে। এরপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 20 নম্বরের মধ্যে বৈশ্বিক ইতিহাস, তারপরে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, অর্থাৎ আগের যে সিলেবাসটা, সেই সিলেবাসের সাথে নতুন যে অংশটুকু যুক্ত করা হয়েছে লাস্টের দিকে যদি আমি বলি, সেটা হচ্ছে সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সমস্ত দেশের সিভিল সার্ভিসের যে গোড়াপত্তন, হিস্ট্রি, সিভিল সার্ভিসের যে বিভিন্ন রকম পরীক্ষার প্যাটার্ন, এটার উপরে প্রশ্ন হবে। বাংলাদেশের অ্যাফেয়ার্সে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের হিস্ট্রির অংশ, বিশেষ করে 70 নির্বাচন, 66 6 দফা, 71 মুক্তিযুদ্ধের 7ই মার্চের ভাষণ, এই অংশটুকু বাদ দেওয়া হয়েছে সঙ্গত কারণে। এরপরে গাণিতিক যুক্তি থেকে কি কি পড়তে হবে সেটা সিলেবাস দিয়ে আছে, মেন্টাল অ্যাবিলিটি থেকে কি কি পড়তে হবে সিলেবাস দিয়ে আছে। তো সিলেবাসে তো সবই দেওয়া আছে। এখন আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? আপনি প্রস্তুতি নেবেন হচ্ছে এই সিলেবাসটা আপনি ভালো করে বিশ্লেষণ করবেন, তারপরে এই সিলেবাসের আঙ্গিকে এবং এই সিলেবাস অনুযায়ী আগের বিসিএস পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো রিসার্চ করবেন, তাহলে আপনি একটা ভালো প্রস্তুতি নিতে সক্ষম হবেন। তো আমার যে অনলাইন কোর্স যেটি, এই কোর্সে আমি কি করাবো বা আমি কি পড়াবো, আমি এই প্রশ্ন বিশ্লেষণ করব 39 বিসিএস এবং 42nd বিসিএস এ। বাংলা, ইংরেজি, ম্যাথ সাবজেক্ট ভিত্তিক আমার এখানে শিক্ষক থাকবেন, সেই শিক্ষকরা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস অনুযায়ী বিগত পরীক্ষার প্রশ্নগুলো রিসার্চ করবেন, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো বেশি এসেছে, লিটারেচার থেকে কোন প্রশ্ন এসেছে, গ্রামার থেকে কোন অংশ এসেছে, বাংলা ব্যাকরণ থেকে কোন অংশ এসেছে, ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারপর অন্যান্য সাবজেক্ট থেকে। এখানে আমার সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবেন, বাংলার শিক্ষক পড়াবেন, ইংলিশের শিক্ষক পড়াবেন, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুটো অংশ আমি নিজে পড়াবো, মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথমেটিক্যাল রিজনিং সাবজেক্ট থাকবেন, শিক্ষক থাকবেন, এবং সাজেশন প্রদান করা হবে। অর্থাৎ যেহেতু এটি স্পেশাল বিসিএস, উইথিন শর্ট টাইম টোটাল প্রসিডিউর উইল বি কমপ্লিটেড উইথিন 6 মান্থস। সো অল্প সময়ের মধ্যে কোর্সটি কমপ্লিট করতে হলে পারে আপনাকে একেবারেই যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো পড়তে হবে। এরপরে যদি আমি আপনাকে যেটি বলবো সেটা হচ্ছে আমি যে কোর্সটি শুরু করেছি, এই কোর্সে আমি আসলে কি পড়াবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিসিএস হেলথ ক্যাডারের এমসিকিউ পদ্ধতিতে যে লিখিত পরীক্ষা সেটা 200 নম্বরের হবে। তার একটা পার্ট হচ্ছে মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স, অর্থাৎ সাবজেক্টিভ। তো ওই অংশটুকু আমি পড়াবো না। ওই অংশটুকু যে আমি পড়াবো না, দ্যাট মিনস ওই অংশের যে আমি শিক্ষক আমার ছিল না তা কিন্তু না। আমার অনেক বিসিএস ক্যাডার স্টুডেন্ট রয়েছে, 39 বিসিএসের বিসিএস ক্যাডার স্টুডেন্ট রয়েছে, 42nd বিসিএসের বিসিএস ক্যাডার স্টুডেন্ট রয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অনেক আমার রিলেটিভের মধ্যে অনেকে আছেন অ্যাসোসিয়েট প্রফেসর এই পর্যায়ে পরিচিত অনেকে আছেন, বা তাদেরকে আমি সম্পৃক্ত করতে পারতাম। কিন্তু আমি দেখলাম যে যেহেতু একটি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, এই সাবজেক্টিভ প্রশ্ন নিয়ে যদি আমি আমার কোর্সের সাথে যুক্ত করি তাহলে অনেকগুলো বেশি ক্লাস দেওয়া লাগবে, যে কারণে অল্প সময়ের মধ্যে আমি ক্লাসটি শেষ করতে পারবো না। আর যেহেতু সাবজেক্ট সম্পর্কে আপনি নিজে পড়াশোনা করেছেন, আপনারা যারা মেডিকেল সায়েন্স থেকে পড়ছেন, ডেন্টাল সায়েন্স থেকে পড়ছেন, আপনার সাবজেক্ট সম্পর্কে আপনি ভালো জানেন, আমি আপনাকে এখান থেকে কি পড়াবো। বাট যেহেতু আপনার জেনারেল পার্টটা একটু কম পড়া হয়েছে একাডেমিক কারণে, এই কারণে জেনারেল পার্টটাকে আমি ফোকাস দেওয়ার কারণে আপনাকে আমি 100 নম্বর লিখিত অংশটুকু পড়াচ্ছি। আর স্পেশালি যেটি 100 নম্বরের যেটা ভাইবা, এটার উপরে আমি স্পেশাল 10টা ক্লাস নেব। এই 10টা ক্লাসের উপরে আমি একটা বেসিক ক্লাস নিব, যেখানে ভাইবা বোর্ডের আদব কায়দা, এটিকেট ম্যানার, ভাইবা বোর্ডের প্রবেশ, অবস্থান, প্রস্থান, এবং স্পেশাল 2টা মক ভাইবা নিব জুম অ্যাপের মাধ্যমে। এরপরে ভাইবার সাথে রিলেটেড যে টপিকগুলো আছে, যে জুলাই রেভুলেশন, তারপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, রিসেন্ট অ্যাফেয়ার্স, বাংলাদেশের কনস্টিটিউশন, এরপরে হচ্ছে আপনার বাংলাদেশের সাম্প্রতিক বিষয় বলি, ইন্টারন্যাশনাল সাম্প্রতিক বিষয় বলি, এই প্রশ্নগুলো আপনাকে দুইভাবে করতে পারে। একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল কিংবা ক্রিটিক্যাল কিংবা টেকনিক্যাল কিংবা ডিসকাশন বেস, আর আরেকটা হচ্ছে ইনফরমেটিভ আকারে। তো সবগুলোই আমি আপনাকে পড়াবো। তো এই বিশেষ হেলথ ক্যাডার যেটি, এই হেলথ ক্যাডারের কোর্স ফিটা একটু বেশি আমার, বাট এই মুহূর্তে আমি 50% অফারে অল্প সময়ের জন্য আমি সুযোগ দিচ্ছি। সো যদি কেউ আপনারা এই বিশেষ হেলথ ক্যাডারের একটা প্রস্তুতি নিতে চান, লিখিত এবং ভাইবা, আমি আবার বলছি লিখিত প্লাস ভাইবা, লিখিতর জেনারেল পার্ট প্লাস ভাইবা, এই প্রস্তুতি যদি কেউ নিতে চান এবং আমার মতো একজন শিক্ষকের শরণাপন্ন হতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। 01712282980, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। আর এর সম্পর্কিত প্রচুর ভিডিও আছে আমার এই যে ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার।
এখানে আপনারা ভিজিট করলে অনেক ভিডিও দেখতে পারবেন। আর যেহেতু একটা স্পেশাল বিসিএস, জেনারেল বিসিএস না, অল্প সময়ের মধ্যে একটা কমপ্লিট হবে। সো আপনারা বি সিরিয়াস, আর আপনাকে পড়তে হবে ততটুকুই যতটুকু পরীক্ষা আসবে। আপনি হেলথ ক্যাডারে আসতে চাচ্ছেন, আমি আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে এমন কিছু তথ্য পড়াবো না যেটা আপনার চাকরির সাথে রিলেটেড না, বাট এটা সম্পর্কে আপনার একটা ধারণা পেতেই হবে। আর স্পেশালি আমি আপনাকে যে কোর্সের সাথে যে কোর্সটা আমার ফ্রি থাকবে, ভাইবা কোর্সটা, এই ভাইবা কোর্স কিন্তু আমি আলাদাভাবে পড়াবো, সেখানে কিন্তু আলাদা কোর্স ফি থাকবে। বাট যদি আপনারা আমার কাছে এই হেলথ ক্যারিয়ারে পূর্ণাঙ্গ কোর্সটি করতে চান, তাহলে ভাইবা কোর্সে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আমি আপনাকে পূর্ণাঙ্গ ভাইবা সাপোর্টটা দিব। সর্বশেষ একটা বক্তব্য, সেটা হচ্ছে যে আপনারা যারা মেডিকেল সায়েন্সের বা ডেন্টাল সায়েন্সের, আপনার সাবজেক্টটা আপনি একটু ভালো করে পড়েন, আর জেনারেল পার্টের দায়িত্বটা আমার উপর দিয়ে দেন, কিংবা আমার মতো যারা আছেন, যারা বিসিএস নিয়ে রিসার্চ করেন, তাদের উপরে দায়িত্বটা দিয়ে দেন। আপনি নিজেও একটু বিসিএস এর প্রশ্ন নিয়ে রিসার্চ করেন, আশা করছি সর্বোচ্চ নম্বরটি পাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।